আপনি কি জানেন কেন সর্বপ্রথম গণেশ পূজা ও প্রতিটি শুভ কাজের পূর্বে গণেশকে স্মরণ করা হয়? চলুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জানি। একসময় কৈলাস পর্বতে দেবী পার্বতী একা ছিলেন। তিনি স্নান করতে চাইলে দরজায় প্রহরী প্রয়োজন হয়। তখন তিনি তাঁর শরীরের মলিন মাটি দিয়ে এক সুন্দর বালকের সৃষ্টি করলেন। স্নেহভরে নাম দিলেন গণেশ। মা তাকে আদেশ দিলেন, যেই আসুক তুমি কাউকে ভেতরে ঢুকতে দেবে না। ঠিক তখনই মহাদেব শিব ঘরে ফিরলেন, কিন্তু দরজায় দাঁড়িয়ে থাকা অচেনা বালক তাকে থামিয়ে দিল। শিব রুষ্ট হয়ে বললেন, আমি কৈলাসের অধিপতি, আমায় আটকাও কে? গণেশ বলল, আমি আমার মায়ের আদেশ মানি, আপনি প্রবেশ করতে পারবেন না। এই অবাধ্যতায় শিব ক্রুদ্ধ হয়ে ত্রিশূল তুলে ধরলেন এবং এক আঘাতে গণেশের মস্তক ছিন্ন করলেন। পার্বতী যখন দেখলেন তার প্রিয় সন্তান প্রাণহীন হয়ে পড়ে আছে, তখন তিনি অশ্রু সজল নয়নে ক্রোধে জ্বলে উঠলেন। দেবী ঘোষণা করলেন, আমার সন্তানের প্রাণ ফিরিয়ে দাও, নইলে সৃষ্টিজগৎ ধ্বংস হয়ে যাবে। সব দেবতা ভয়ে কেঁপে উঠলেন। তখন মহাদেব শান্ত হলেন এবং বললেন, গণেশ আবার বাঁচবে, তিনি হবেন সকলের মধ্যে প্রথম পূজ্য। শিব ভক্তদের পাঠালেন উত্তর দিকে, আর প্রথম যে প্রাণী দেখা গেল সেটি ছিল এক হাতি। তার মস্তক এনে গণেশের দেহে সংযুক্ত করা হল। চমৎকার অলৌকিক শক্তিতে বালক আবার জীবিত হলেন। দেবতারা আনন্দে ধ্বনি তুললেন, বিঘ্নহর্তা, সিদ্ধিদাতা, গণপতি মহারাজ কি জয়। তখন থেকে প্রতিটি পূজা, প্রতিটি শুভ কাজে সর্বপ্রথম স্মরণ করা হয় শ্রী গণেশকে। আসুন আমরাও সবাই মিলে বলি, বিঘ্নহর্তা সিদ্ধিদাতা গণেশ মহারাজের জয়। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।